Do you know why pimples keep coming back to your skin? Because your skin need the right care, not the random products. একনি আমাদের স্কিনের অনেক মেজর একটা প্রবলেম। কিছু ইজি স্টেপ ফলো করার মাধ্যমে আমরা আমাদের স্কিন কেয়ারকে আরো বেটার করতে পারি। গতকালকে একটা আপু আমাকে একনি প্রবলেমের ভিডিও আপলোড করতে বলেছিল এন্ড হিয়ার ইট ইজ। স্কিন টাইপ অনুযায়ী আমাদের স্কিন কেয়ার করা উচিত। লাইক আমাদের অয়েলি স্কিনে অনেক বেশি পিম্পল হওয়ার চান্সেস থাকে, যেহেতু স্কিন সবসময় অয়েল রিলিজ করে। অয়েলি স্কিনের পাশাপাশি স্কিন যদি সেনসিটিভ হয় তাহলে পিম্পলস ওঠার চান্সেস আরো বেশি বেড়ে যায়। অয়েলি স্কিনের জন্য তোমরা অয়েল কন্ট্রোলিং কোনো টোনার বা সিরাম বা ময়শ্চারাইজার বা ক্লিনজার ইউজ করতে পারো। তোমরা সেরাভির একনি কন্ট্রোল ক্লিনজার এবং ফোমিং ক্লিনজারটা ইউজ করতে পারো। এই দুইটা অয়েলি স্কিনে অনেক বেশি ইফেক্টিভ কাজ করে। এবং তোমরা ডেইলি বেসিসে অবশ্যই সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার ইউজ করবা। ময়শ্চারাইজার তোমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করবে। আর অয়েলি স্কিনে একনির জন্য দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 2% জিঙ্ক এই সিরামটা অনেক বেশি ভালো কাজ করে। ড্রাই স্কিনের মেইন গোল হলো হাইড্রেশন এবং ময়শ্চার লক করা। তোমরা হাইড্রেশনের জন্য পুরিত মাইটি ব্যাম্বু প্যান্থারনাল ক্রিম ইউজ করতে পারো। পাশাপাশি তোমরা আনোয়ারের হার্ট লিফ 70% ইন্টেন্স কামিং ক্রিমটা ইউজ করতে পারো। আর তোমাদের স্কিন যদি ড্রাই প্লাস সেন্সিটিভ হয় তাহলে তোমরা সেটাফিলের ক্লিনজারটা ইউজ করবা। আর তোমাদের স্কিন যদি কম্বাইন্ড হয় তাহলে তোমরা আনোয়ার কোয়ারসেশনাল পোর ডিপ ক্লিনজার ইউজ করতে পারো। এটা আসলে একটা ক্লিনজিং ফোম। আর ক্লিনজিং অয়েল হিসেবে তোমরা স্কিন 100 এর সেন্টেলা লাইট ক্লিনজিং অয়েলটা ইউজ করতে পারো। আর কম্বাইন্ড স্কিনে তোমরা আনোয়ার 70% পিচ নায়াসিনামাইড সিরামটা ইউজ করতে পারো। সাথে তোমরা আনোয়ার অ্যাজিলিক অ্যাসিড সিরামটা ইউজ করতে পারো। আমি আমার সাজেশনে বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী তোমাদের বিভিন্ন প্রোডাক্ট সাজেস্ট করেছি। এর মধ্যে সবগুলো প্রোডাক্ট তোমাদের নাও স্যুট করতে পারে, তাই অবশ্যই তোমাদের স্কিনে যে প্রোডাক্ট স্যুট করবে তোমরা সেই প্রোডাক্টটা ইউজ করবা। আর তোমাদের স্কিন টাইপ যেমনই হোক তোমরা ডেইলি বেসিসে অবশ্যই ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন ইউজ করবা। অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট পাবা। আর আমি এখানে আনোয়ার সিরামের স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেখে নিবা। আর যদি তোমাদের কোনো বিষয়ে ইনকোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবা, আমি নেক্সট ভিডিও আপলোড দিব। এন্ড ইয়া, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।